এই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আজহারি ভাই অস্ট্রেলিয়াতে গেছেন, কয়েকটা প্রোগ্রাম তিনি করবেন, কিন্তু অস্ট্রেলিয়া দেশের সরকার তাকে প্রোগ্রাম করতে দেয়নি, তার ভিসাটা বাতিল করে দিয়েছে। ভালো করে বুঝবেন, হঠাৎ করে বাংলাদেশের মিডিয়াতে খবর প্রচার করা হলো যে আজহারি অস্ট্রেলিয়াতে গিয়ে এর বিরুদ্ধে ওয়াজ করেছে, কথা বলেছে, পক্ষে কথা বলেছে, এই জন্য তার মাহফিল বন্ধ হয়ে গেছে। অথচ আজহারি ভাই পোস্ট দিয়ে বলেছে, আমি অস্ট্রেলিয়াতে এসেছি কিন্তু এখন পর্যন্ত কোনো মাহফিল আমি করে নাই, এখন আলোচনা শুরুই করেনি, কোনো প্রোগ্রামই করেনি। আর বাংলাদেশের সাংবাদিকরা মিডিয়াতে খবর প্রচার করতেছে আজহারি অস্ট্রেলিয়াতে যাইয়ে বিরুদ্ধে কথা বলছে, এই জন্য তার ভিসা বাতিল, তার ওয়াজ বাতিল, তার মাহফিল বাতিল। এরা সব সময় বসে থাকে আলেমদের বিপদে ফেলানোর জন্য, আলেমদের ব্যাপারে খারাপ নেগেটিভ খবর প্রচার করার জন্য। আর ভাই আগে সঠিক তথ্য জানেন, তারপরে খবর প্রচার করেন। আজহারি এখনো কোনো মাহফিল করেনি, আর আপনারা প্রচার করলেন উনি অস্ট্রেলিয়াতে যাইয়ে বিরুদ্ধে কথা বলে মাহফিল বন্ধ, ভিসা বাতিল, গ্রেফতার হতে পারে, দেশে ফিরে আসতে পারে, যা খুশি তাই লেখা শুরু করলেন। একটা কথা মনে রাখবেন, না জেনে কোনো আলেমের চরিত্র নিয়ে খেলা করবেন না। আর বাংলাদেশের তথাকথিত সাংবাদিক, সব সাংবাদিকের বিরুদ্ধে আমি বলি না, কিছু ভালো সাংবাদিকও আছে, তবে অধিকাংশ হলো সাংঘাতিক ভয়ঙ্কর। যারা গত 16 বছর স্বৈরাচারের দালালি করেছে, এর আলেমদের বিরুদ্ধে সব সময় লাগে। আমি তো মনে করি এইরকম হাজারো মিথ্যা সাংবাদিকের চেয়ে, দালালি সাংবাদিকের চেয়ে, 5-8টা সাংবাদিকের চেয়ে ওই কুড়িগ্রামের ভাইরাল হওয়া ওই পাগল ছাগলের মতো সাধারণ একটা ছেলে তাজু ভাই এদের সাথে 1000 গুণে ভালো। কেন যুবকেরা কথা বলো না কেন? 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুনিয়ার ভেতরে ঈমান আনার পরে ঈমানের বলে বলিয়ান হয়ে একমাত্র আল্লাহকে ভয় করে যারা জীবন যাপন করবে, এই মুত্তাকিদের জন্য কোনো ভয় নাই, মুত্তাকিদের জন্য কোনো টেনশন নাই, এই মুত্তাকিদের সকল বিপদ থেকে আমার আল্লাহ তাআলা হেফাজত করবে। মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই অগ্নিকুণ্ডের মধ্য থেকে ইব্রাহিম নবীকে যিনি হেফাজত করলেন তিনি কি? হযরতে মুসা আলাইহিস সালামকে যখন পানির মধ্যে ফেলে দেওয়া হলো, ওই লোহিত সাগরের ভেতরে 12টা রাস্তা যিনি বানাই দিল তিনি কে? আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে কেমনে হেফাজত করেন এটা বোঝানোর জন্য বুখারী শরীফের হাদিসের মধ্য থেকে একটা হাদিস আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে বলেন, ওই বনি ইসরাইল জামানার ভেতরে 3 জন যুবক ছিল। এই 3টা যুবক বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যখন আস্তে আস্তে হাঁটা শুরু করেছে, রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে তারা লক্ষ্য করে দেখতে পারে উত্তর আকাশে বিশাল বড় কালো মেঘ চলে এসে বিশাল একটা কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। এই 3টা যুবক এই ঝড় থেকে বাঁচার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া একটা পাহাড়ের কাছে যখন চলে গেল, এই যুবকগুলো যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের ভিতরে একটা গুহা দেখা যায়। নিজেদের জীবন বাঁচানোর জন্য ওই গুহার মধ্যে তার আত্মগোপন করলেন, ওই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। কিন্তু আল্লাহর কি খেলা, এত বড় জোরে ঝড় শুরু হলো, ওই পাথর, ওই পাহাড়ের মাথায় বিশাল বড় পাথর ছিল, ওই পাথরটা গড়ে 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 ওই গুহার মুখে এসে মুখটা বন্ধ হয়ে গেল। 3 জন যুবক বারবার চেষ্টা করলেন, কিন্তু গুহার মুখ থেকে যখন বাড়াতে পারলো না, 3 জন যুবক মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা শুরু করলেন। 3 জন যুবক সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই কঠিন বিপদের ভেতরে আমাদের কেউ বাঁচাইতে পারবে না, একজন যিনি বাঁচাইতে পারবে, চিৎকার করে বলেন তো তিনি কে? 3 জন যুবক যখন গুহার মধ্যে ঢুকে পড়েছেন, বিশাল একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেলেন। 3 জন যুবক বহু চেষ্টা করলেন কিন্তু পাথরটা সরাতে পারলেন না। সর্বশেষ তারা সিদ্ধান্ত নিলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব। তাও এমনিতে দোয়া করলে হবে না, আমাদের জীবনে আমরা যত কাজ করেছি তার ভেতরে একমাত্র আল্লাহর জন্য যেই কাজ করেছি, এই কাজটার কথা মনে করে আল্লাহর কাছে ওসিলা করে আমরা দোয়া করতে চাই। চিৎকার করে বলতে হবে, যুবক কয়টা? আচ্ছা, 2-1 জন ওটাউটি করতেছে, এরা কারা? না না না, কোরআনের কথা শুনে ওটাতে লক্ষণ কিন্তু ভালো না।
মাহফিল থেকে পলে যাওয়া লক্ষণ কি ভালো? পলে যাওয়া হলো স্বৈরাচারের স্বভাব। কথা কর না গা, কেরা জান্নাত থেকে পালিয়ে যায়, এরা কেমন মুসলমান? আর পেশাব লাগলে বুড়ো মানুষের পেশাব লাগবে, এই যুবকদের কিসের পেশাব? এরা কতদিন সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, 3 ঘন্টা সিপি মেরে বসে থাকে। কথা কর না গা। কোরআনের মাহফিলে চাপ দিয়ে বসে থাকেন, ভেতরে রোগ থাকলে এই কোরআনের ওসিলাই ভালো করে দিতে পারে কে? সুতরাং মাহফিলে আলোচনা চলছে, কথা বলেন চলছে, ওটাউটি করা যাবে। তাহলে জোরে বলেন, গুহার ভেতরে কয়জন যুবক আটকা পড়লেন? এদেরকে রক্ষা করতে কে পারে? 3 জন যুবক মিলে একতাবদ্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। তাও এমনিতে দোয়া না, তারা বললেন আমরা জীবনে যেই কাজগুলো করেছি, আল্লাহর জন্য যেই কাজ করেছি, এই কাজকে স্মরণ করে আমরা আল্লাহকে দোয়া করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে কিভাবে পুরস্কৃত করেন বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। 3 জন যুবকের ভেতরে প্রথম নম্বর যুবক আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, আল্লাহ, আমি আমার জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির ভেতরে একটা কিষেন ছিল, একটা শ্রমিক ছিল, দীর্ঘদিন ধরে আমার বাড়ির মধ্যে কাজ করেছে, কিন্তু কয়েক মাস ধরে কাজ করার পরে যখন তাকে পারিশ্রমিক দেব, কাজের বিনিময়ে যখন টাকা দেব, এই টাকাটা নেওয়ার আগে আমার বাড়ির মধ্য থেকে তিনি চলে যায়। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, এই লোকটাকে যখন আমি খুঁজে পাই নাই, কিন্তু যেই টাকাটা ওই শ্রমিক পাইতো, এই টাকাটা একত্রিত করে আমি একটা ভেড়া কিনেছি, আমি একটা ছাগল কিনেছি। এই ভেড়া আর ছাগল কেনার পরে যখন বাড়ির মধ্যে রেখে দিলাম, এগুলো বড় হতে হতে যখন তাদের পেটের মধ্য থেকে বাচ্চা হলো, তারা আবার বড় হলো, আবার বাচ্চা দিল। এইরকম কয়েক বছর পার হয়ে গেছে, ওই ছাগল আর ভেড়ার বিশাল বড় দল হয়ে গেছে, বিশাল বড় একটা পাল হয়ে গেছে। কয়েক বছর পরে লোকটা একদিন আমার বাড়িতে আসার পরে বলে, হুজুর, আপনার বাড়ির ভেতরে আমি কয়েক বছর আগে কাজ করেছিলাম, আপনার কাছে কিছু টাকা পাইতাম, যদি টাকাটা দিতেন আমার বড় উপকার হতো। এই যুবকটা বলে, আল্লাহ, ওই কিষানটা আমার বাড়িতে আসার পরে, ওই শ্রমিকটা আসার পরে বলেছিলাম, এই যে ভেড়ার পাল দেখতে পারতেছো, এই যে ছাগলের পাল দেখতে পারতেছো, এগুলো তোমার টাকায় ক্রয় করা, এগুলো সবগুলোর মালিক হলে তুমি। এই সবগুলো ছাগল আর ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে দিয়ে দিলাম। এই যুবকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, শুধু তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা আমি করেছিলাম, ওই কাজটা যদি তুমি আল্লাহ তোমার কাছে ভালো লেগে থাকে, এই কঠিন বিপদের ভেতরে তুমি আল্লাহ আমাদেরকে রক্ষা করো। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলে প্রথম যুবক দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখ থেকে ওই পাথরটা 1 বিঘ পরিমাণ সরে যেতে দেরি হয় না। প্রথম যুবক শ্রমিকের অধিকার কায়েম করেছিলেন। কার অধিকার? এ জোরে বলেন, কার অধিকার? কিন্তু আমাদের গ্রামে, আমাদের দেশে এমনও গারস্থ আছে, রংপুর থেকে, দিনাজপুর থেকে কামলা আসে ধান কাটার জন্য। গারস্থর জমি হলো 25 বিঘে, ধান কাটার পরে ও হিসেব দেয় 20 বিঘে, 5 বিঘে মাছ দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার, সিয়ারা থেকে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই, কিন্তু কৃষককে, কিষানকে ঠকায়, শ্রমিককে ঠকায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে প্রথম নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি শ্রমিকের অধিকার কায়েম করেছিলাম, আমাদেরকে রক্ষা করে। দোয়া করার সাথে সাথে আল্লাহ 1 বিঘ পরিমাণ পাথরটা ওই জায়গার থেকে সরাই দিলেন। 2 নম্বর যুবক আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, আল্লাহ, আমি আমার জীবনের মধ্যে ভালো তেমন কোনো কাজ করতে পারি নাই, তবে আমার বাড়ির ভেতরে এমন একটা অভাবের সময় চলে এসেছিল, 3 দিন ধরে আমার বাড়ির মধ্যে কোনো খাবার ছিল না। আমি অনেক চেষ্টা করেছি, খাবার সংগ্রহ করতে পারি নাই, কিন্তু 3 দিন পরে আমি কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যখন চলে গেলাম, সারাদিন খোঁজাখুঁজি করার পরে ছোট্ট একটা কাজের সন্ধান পাইলাম। ওই কাজটা করার পরে আমার হাতের মধ্যে 1 পেয়ালা দুধ দেওয়া হলো। ওই দুধটা হাতে
হাতের মধ্যে নেওয়ার পরে আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো 3 দিন ধরে না খাওয়া, কিন্তু দুধটাকে আমি খাবো নাকি, নাকি আমার সন্তানকে খাওয়াবো, নাকি আমার স্ত্রীকে খাওয়াবো। বাড়ির মধ্যে স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু আমার বাড়ির ভেতরে বৃদ্ধ বাবা মা পড়ে আছে বিছানার ভেতরে অসুস্থ হয়ে। আমি মনে মনে টেনশন করলাম, 1 পেয়ালা দুধ আমি নিজে খাবো, নাকি স্ত্রী সন্তানকে খাওয়াবো, নাকি আমার বৃদ্ধ বাবা আমাকে খাওয়াবো। এই চিন্তা করতে করতে মনে হলো, আমি তো যুবক মানুষ, পুরুষ মানুষ, যদি আরো 2-3 দিন খাবার না পাই, পানি খেয়েও বসবাস করতে পারবো, আমার স্ত্রীও বাঁচতে পারবে, সন্তানও বাঁচতে পারবি, কিন্তু আমার বৃদ্ধ বাবা মা অসুস্থ হয়ে বিছানার মধ্যে তারা পড়ে আছে, জানি না কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই খাবারটা আমি কি করব? মন ডেকে ডেকে বলে, রে স্ত্রী সন্তানকে খাবার দিও না, নিজেও খাবারটা খেও না, ওই বৃদ্ধ বাবা মার মুখের মধ্যে তুমি খাবারটা উঠায়া দাও। এই যুবকটা কেঁদে কেঁদে বলে, আল্লাহ, ওই দিন কঠিন মুহূর্তে 3 দিন ধরে না খেয়ে থাকার পরে খাবার পেয়ে আমি নিজে খাই নাই, স্ত্রী সন্তানদেরকে খাওয়াই নাই, আমি আমার বাবা মার মুখের মধ্যে ওই পেয়ালা দুধটা তুলে দিয়েছিলাম। আল্লাহ, এই কাজটা তোমার কাছে যদি পছন্দ হয়, এই বিপদের মধ্য থেকে তুমি আমাকে রক্ষা করো। হাদিসের ভেতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবকটা এই কথা বলে আল্লাহর কাছে যখন দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে ওই পাথরটা 1 হাত পরিমাণ আল্লাহ তাআলা সরায়া দিলেন।